সরি দাদু, কিছু বলবা? খুব ব্যস্ত আছি, পরে বলবো। গুড নাইট, স্লিপ টাইট। তুই এমন কেন? সবাই এমন কেন? কি হয়েছে বলবি তো? রাকিব আমাকে প্রপোজ করেছে। তারপর? দেখো মা, আমি না ওইভাবে কখনো ভাবি নাই। রাকিব আমার খুব ভালো বন্ধু, উই আর বেস্ট বাডি, বাট উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ডস, কিছু না। আমাদের তো কোনো সম্পর্ক নাই ওরকম, মানে ভালো সময় যাচ্ছে ওর সাথে, আমার ওর সাথে থাকতে ভালো লাগে, আমরা দুজন দুজনকে খুব বুঝি, কিন্তু তার মানে তো কোনো রিলেশনশিপ না, হবে না কোনো রিলেশনশিপ ওর সাথে। মা, কে যেন এসেছে, আমি দেখছি। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আন্টি, রাকিব। তাসনোভা কোথায়? ও তো রুমে আছে, তুমি ভেতরে আসো। ভেতরে আসবো? হ্যাঁ আসো। আচ্ছা। ও রুমে বারান্দায় আছে, তুমি যাও কথা বলো। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার আসলে ফ্রেন্ডের অভাব নেই, আমার অনেক ফ্রেন্ড। আমি ফ্রেন্ডদের বিপদে তাদের ডাকে সবসময় চলে যাই। আমার ফ্রেন্ডদেরকে আনন্দিত দেখতে আমার ভালো লাগে, লাভ লসের হিসাব করি না কখন। কিন্তু তাছাড়া তোমার কাছে আমার একটাই প্রশ্ন, এই যে এত বন্ধুত্বের ভিড়ে একটা মানুষ কি আরেকটা মানুষকে আলাদা রকম ভাবতে পারে না? একটা মানুষকে শেয়ারিং পার্টনার দরকার হয় না? একটা মানুষের তো দরকার হয় যে কেউ তার কেয়ার করবে। একটা মানুষ থাকুক যার জন্য অনুভূতিগুলো অন্যরকম হবে। তুমি আমাকে বলো না, একটা মানুষ যদি ভালো বন্ধু হতে পারে তাহলে ভালো প্রেমিক কেন হতে পারবে না? তুমি খুব ভালো করে জানতে আমি তোমাকে পছন্দ করি। আমি যে কেন প্রেম ভাবলাম আমি জানি না, কিন্তু তোমার ব্যাপারে আমার আগ্রহ, আমার ইমোশন, তুমি সবকিছুই জানতো। কিন্তু সংকটটা যে কোথায় জানিও বুঝতেছি না। ফাইন, তোমার ফিউচার ডিসিশন, তোমার প্ল্যান থাকতে পারে, কিন্তু নিজের সাথে আসলে বোঝাপড়াটাও সহজভাবে হওয়াটা খুব জরুরি। উই নিড টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফ ফার্স্ট। ভালো থাকো, বেস্ট অফ লাক। আমি অবশ্যই তোমার জন্য দোয়া করি। ভালো থাকো।